আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাবাহাতটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তো একটু আসো। সকাল সকাল আমরা সাবাহাতের স্কুলে চলে আসলাম। তাদের হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে মানে নববর্ষের একটা প্রোগ্রাম ছিল স্কুলে। তো এখানে হচ্ছে গান হয়েছে, কনসার্ট হয়েছে, আর হচ্ছে মেলার মতো হয়েছিল। তো আমাদের আসতে খুব লেট হয়ে গেছে, এই জন্য হচ্ছে মানুষজনও কমে গেছে। আর হচ্ছে ছাত্রছাত্রীরা একবার আসছে, আবার হচ্ছে চলে যাচ্ছে, আবার নতুন করে আসছে, এভাবে করেই আসছিল, এই জন্য হয়তো বেশি ক্রাউড হয়নি। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে ওর ক্লাস আমি টিচারের সাথে দেখা করব, কিন্তু ওনাকে খুঁজে পাইনি। এরপরে হচ্ছে আমরা তার পছন্দের, সবচেয়ে পছন্দের মানুষ তার আমের বাসায় চলে আসলাম, যেখানে তার পছন্দের মানুষরা থাকে। আমার বাচ্চাটা সেখানে আসার জন্য সে সব কিছু ক্যান্সেল করে দিতে পারে। তো এসেই গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। ছি 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 সকালবেলায় ছি ছি আলসেমি ছি করে ছি ছি নিজের ছি জন্য ছি এক ছি কাপ চা বানাতে আর ছি। পারিনি। ভাবলাম যে আম্মুর বাসায় যেয়েই খাবো, আর সাভারটা গিয়েই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিচ্ছিল। আর এদিকে দেখেন মুয়াজ হচ্ছে ফেলে দিচ্ছিল, এই জন্য আমি তাকে ছি ছি বলছিলাম। আমার ভয় যে ওখানে সোফার উপরে উঠে আলমারিকে এভাবে করে শব্দ করছিল। তো যাই হোক, এরপরে মুয়াজকে আমি কোলে নিয়ে ফেললাম। সে শুধুই দুষ্টুমি করছিল, আর তার মম্মি হচ্ছে বলছিল যে আপু তুমি একটু রাখো, ও খুবই ডিস্টার্ব করছে, কাজ করতে দিচ্ছে না। তো যাই হোক, আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই উপলক্ষে তো আমরা আসলে মুসলিম হওয়াতে সেই উপলক্ষ করে খাওয়া উচিত না, কিন্তু তারপরেও প্রতি বছরই আম্মু দেখা যায় যে টুকটাক কিছু অ্যারেঞ্জমেন্ট করেই। তো এখানে হচ্ছে ডিম ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, তারপরে হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজা ছিল, চিংড়ি মাছ ভর্তা ছিল, সাথে হচ্ছে শুকনা মরিচ ছিল। আর পানি ভাতটা খেতে এত এত মজা লেগেছে। তো আমি একটা প্লেট করে নিলাম, প্লেটিং করে তারপরে হচ্ছে সুন্দর করে ভিডিও ক্লিপস নিয়ে নিলাম সবগুলো আইটেমের। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি এই যে দুটো বাচ্চা মাশাল্লাহ খুব সুন্দর হয়ে তার নানা ভাইয়ের রুমে টিভি দেখছে। তারপরে বিকালবেলা একটু চা খেয়ে নিলাম। দুই বেলা চা খেতেই হয়, গরম হোক শীত হোক, যেভাবেই যখন বৃষ্টি হোক, সব সময় চা লাভারদের চা লাগে। এরপর একটু বের হলাম, এখানে জ্যামে বসে আছি আর দেখি মাথার উপরে এত এত আম ধরে আছে। তো যাই হোক, এখানে একটা মেলায় আসলাম। এখানে আসার পরে এত এত ক্রাউড, এত মানুষের ভিড় দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এত ক্রাউডি প্লেস হলে মানে যদি জানতাম বুঝতাম আসতাম না। তো আসার সময় আম্মুর বাসার খালাকেও দিয়ে দিয়েছিল, বলেছিল যে নিয়ে যাও, যেহেতু তোমরা যাচ্ছ একজন বড় কেউ থাকবে। তো উনি কিছুক্ষণ মুয়াজকে রাখছিল, আবার কিছুক্ষণ হচ্ছে তাশরিফকে রাখছিল। যেহেতু খেলনা আছে, মুয়াজের মম্মি, তাশরিফের মম্মি, ওরা বিভিন্ন খেলনা দেখছিল বা বিভিন্ন আইটেম দেখার ট্রাই করছিল, এই জন্য খালা আবার এক একজনকে ধরছিল আর সাবাহাতকে আমি ধরে রাখছিলাম। তো এই রাইডটার সামনে এসে সাবাহাত বলছিল যে সে উঠবে, কিন্তু আসলে এত ভিড় ছিল মানে, আর এত ধুলাবালি ছিল যে আমি বললাম যে থাক বাবা, এখন আর আপাতত আমরা লাইনে না দাঁড়াই, আমরা পরে ভিড় কমলে তারপরে হচ্ছে আর এরপর একদিন আসবো না। কারণ এত বেশি মানুষ আর ধুলাবালি ছিল যে হচ্ছে আমরা অস্থির হয়ে গেলাম। এখানে হচ্ছে খেলনার ছিল, তারপরে একটা পানেরও দোকান ছিল। তো ভেবেছিলাম পান খাবো, কিন্তু আসলে সময় করতে পারিনি, যেহেতু তিনটা বাচ্চা নিয়ে আমরা গিয়েছি। এরপরে হচ্ছে এখানে আমি কুড়মুড়ি দেখে নিয়ে নিলাম, এটা হচ্ছে মুরলি বলে আম্মুরা, তো আম্মুরও পছন্দ, আর একটু আমি অল্প করে নিয়ে নিলাম। তারপরে যে মুয়াজ বাচ্চাটা হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছে দেখেন, ছোট্ট একটা বেবি, এত বড় একটা দুষ্টু। এরপরে হচ্ছে বাসায় চলে আসলাম। আর সাবাহাতের এই মুরলিটা নাকি, গুড়ের মুরলিটা নাকি খেতে খুব ভালো লেগেছে, এই জন্য নিয়ে আসলাম। এরপরে বাসায় আসার পরে ছোটো ভাইয়ের বউরা দই ফুচকা করলো, দই ফুচকাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আম্মু বললো যে যেহেতু তুমি চলে যাবে তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। আম্মু পাঁচমিশালি মাছ চচ্চড়ি করেছিল, মুরগি করেছিল, আর আম্মুদের দেশে কাঞ্জাল বলে, এটা হচ্ছে কলা গাছে হয়, সেটা রান্না করেছিল চিংড়ি মাছ ডাল দিয়ে। খেয়ে মানে এত বেশি ওভারলোড ছিলাম যে খেতেও পারছিলাম না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ খেয়েছি। এরপরে সাবাহাত একটু তার ভাইয়াটার সাথে সময় কাটালো। আমি বললাম যে চলো মাম্মাম, আজকের মতো আমরা বাসায় চলে যাই। তো আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।